কেউ বিশ্বাস করবে? বলেন 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 বলেন। নো ওয়ান উইল এবল টু বি বিলিভ দ্যাট। কেউ না, আমিও না, আপনিও না। এবার হাদিসে আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আগমন করেছেন। হঠাৎ করে তার বউ তার কাছে আসছে, এসে বলছে, আবু বকর, একটা ছোট্ট আবদার আছে। আপনার প্রত্যেকটা সন্তানের দাবি আপনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি। আগে এটা মাথায় রাখেন, প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি। কি দাবি? আরবের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড ইজ, সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। নাম কি বলতে পারবেন সবাই? সারিদ বলেন সবাই, নাম কি? তো আপনি যদি খাওয়াতেন আপনার সন্তানরা অনেক খুশি হতো। তো বলছে, তাই নাকি? কিন্তু আমি যে মাফ চাবো। কেন? বলছে, আমি যে সারিদ কিনে খাওয়াবো তোমাদেরকে, আমি প্রাইম মিনিস্টার, কিন্তু আমার কাছে সারিদ কেনার কোনো টাকা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই কথা শুনে তার বউ বলছে, আপনি কি বললেন? ডাজন্ট মেক এনি সেন্স। আপনার রাষ্ট্রের কোষাগারে লাখ টাকা নয়, কোটি টাকার সম্পত্তি আছে, ওখান থেকে সামান্য কয়েক দিনার নিয়ে এসে আবদার পূরণ করেন না আমাদের। উনি বলছেন, এই কথা তুমি কেমনে বললা? আমি ওখান থেকে টাকা মেরে খাবো আর জাহান্নামে আল্লাহ আমাকে ফেলবেন, ওই শাস্তি আমি কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হাদিস তো এখনো শেষ হয়নি, হাদিসের মেইন পার্ট তো এখনো বাকি আছে। এই কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেলেন। দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস পরের কথা উনি বাসায় আসছেন। এর মাঝে অনেকবার আসছেন। তো যখন তিনি বাসায় আসছেন অনেক দিন পরের কথা, তার বউ ছোট্ট একটা প্লেট তার সামনে নিয়ে আসছে। উনি খুব খেয়াল করে দেখলেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বললেন, তুমি এটা কই থেকে পেয়েছো? কে দিয়েছে? এটা কি হারাম না হালাল? বলছে, এটা হালাল। বলছে, তুমি কেমনে পেয়েছো আমাকে বলো। হিসাব দেখেন। উনি বললেন, আসলে প্রত্যেক মাসে আপনি যে আমাকে মাসিক একটা খরচ দেন না, মাসিক খরচ, মাঝে মাঝে যারা বিদেশে থাকে বউ রেখে বাংলাদেশে, মাসিক একটা খরচ পাঠায় কি পাঠায় না? বলো 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 বলো। তো বলছে, আপনি যে আমাকে মাসিক খরচ দেন, প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে 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 প্রায় 3 থেকে 4 মাস টাকা আমি জমিয়েছি। ওই টাকা বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানদের আবদার পূরণ করেছি। তো উনি বললেন, ঠিক আছে আমাকে দাও। 2-1 টুকরা উনিও খেলেন। খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ সদস্য যারা ছিল সবাইকে ডাকলেন পার্লামেন্টে। সবাই উপস্থিত হয়ে গেছে, বিশাল লম্বা একটা মজলিস। এবার উনি সবার সামনে দাঁড়িয়ে গিয়ে, যেমনটা আমি আপনার সামনে বসে আছি, উনি ভাষণ দিলেন। ভাষণটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। ভাষণ দিলেন, বললেন, আমার রাষ্ট্রের প্রজা এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি আবু বকর আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ছোট্ট একটা বিষয় আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। বিষয়টি হচ্ছে, আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, বাট আপনারা আমাকে যে বেতনটা প্রত্যেক মাসে প্রদান করেন, আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি, এই বেতনের চাইতে কম বেতন দিলেও আমি আবু বকরের সংসারটা আরামে চলে যাবে। আপনারা মজা করে সুবহানাল্লাহ সবাই পড়তে পারলেন না? যুবক মুরব্বী আব্বা জানরা জোরে পড়ো সুবহানাল্লাহ। এবার তো সাহাবীরা অবাক, আরে বেতন তো এমনিতেই কম, আরো কম মানে কি? একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার একটা অবজেকশন আছে, আবদার আছে, আপত্তিও আছে। কি আপত্তি বলো তোমার? বলছে, আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, আপনি তো আমাদেরই কাজ করেন, আপনার যেই বেতনটা আছে থাক না, কমানো লাগবে কেন? থাক না বেতনটা। উনি বলছেন, আমি যদি তোমাদের বেতনটা এভাবেই রেখে দেই আর রাষ্ট্রের টাকা আমি মেরে খাই, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমি আবু বকর সব কষ্ট সহ্য করতে পারি, বাট জাহান্নামের আগুনকে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? মাত্র কয়েকটা দিনার বেতনটা কমিয়ে দিয়েছে। আর আমাদের দেশে আজকে কিছু নেতা আছে যা দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেয়। নগর ভাইরা,
এদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় সমস্যা হয়ে যায়, বাট আমাদের ওইটা নিয়ে চিন্তা নাই। আমার কথা হক কথা। তুমি বেনামাজি হবা, বাটপার হবা, চিটার হবা, দেশের টাকা মারবা, তোমাকে আমি নেতা মানতে জীবন দিতে প্রস্তুত, আর নেতা মানতে প্রস্তুত হব না, ঠিক কিনা বলো? জাহান্নামের আগুনের ভয় লাগবে যুবক ভাইয়ারা। এবার বলুন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এখানে শ্রোতা মাশাআল্লাহ বসে আছে, ঠিকঠাক আছে, অনেকে বুঝেও বলে না। নওগাঁর মানুষ কেমন যেন একটু মরা টাইপের আছে, আমি জিনিসটা বুঝলাম না। মানে বোমা মারলেও কথা কয় না, আছে ব্যাপার সেবার কি। আবার প্রশ্ন করছি, এবার আর কেউ চিপঠামি কইলেন না। ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার দেহে পোশাক দেখেন, লুক অ্যাট মাই ড্রেস। এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো সবাই একটু? নিচের দিকে তাকায় তো বোঝা যায় এটা পাঞ্জাবি না কি, এটার নাম কি? জুব্বা। পাঞ্জাবি দেখবেন যে এখন তো আমার সামনে টেবিল না দেখা যাচ্ছে, হয় নিচে যায় অথবা এই পর্যন্ত আসে, হাঁটুর নিচে কিংবা হাঁটুর উপরে। হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি, আর হাঁটুর উপরে থাকলে বলা হয় শর্ট পাঞ্জাবি। আর জুব্বা যদিও জানেন আপনারা, বাট হাদিস বলবো তাই বোঝাচ্ছি আর কি। আর জুব্বা যেটা হয় এটা অ্যারাউন্ড গোল হয়। অ্যারাউন্ড কি হয় যুবক ভাইয়েরা? আর এটা কি হাঁটু বরাবর আসে না টাকনু বরাবর আসে? টাকনু একদম নিচ পর্যন্ত। এবার আসেন হাদিসটা শোনাই। ওমর ফারুক একবার তার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় কি হয়েছে জানেন? সে যখন দাঁড়িয়েছে তার জুব্বাটা, আমার নিচের দিকে তাকান, আমার জুব্বা কিন্তু টাকনু বরাবর আছে, বাট তার জুব্বাটা নেমে একদম নিচে যেই প্রাচীরটা আছে, দ্যাট মিনস নিচের যেই দেওয়ালের যে অংশটা, আমাদের নিচে যে জমিনটা, ওখানে জুব্বাটা থেকে গিয়েছে লম্বা। একজন দাঁড়িয়ে বলছে, এই ওমর, কি খবর তোমার? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা নওগাঁর ভাইরা একটু ইমানদারি কথা কম তো। ওমরের মতো সাহাবী রাষ্ট্রের টাকা কি মেরে খাইতে পারে? ইমানের কথা বলেন, পারে পারে পারে? রিয়াকশন দেখেন। আমাদের দেশে চামচা যারা আছে, পাতি নেতা, ভাবে বাঁচে না। একটা পালসার কিনে, অথবা একটা অ্যাপাসি কিনে, অথবা একটা সুজুকি কিনে, জিক্সার কিনে, পেছনে সাইলেন্সারের পাইপটা মানে চেঞ্জ করে, ভ ভ ভ করে আওয়াজ হয়। ওরা দেখলেই মনে হয় ন্যাংটা যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক কিনা বলো? আর কথায় কথায় কি বল জানেন? তুই আমাকে চিনিস? আমার নেতার নাম জানিস? তোর নেতারে চিনি। তুই কোন বাটপার? তুই কোন বাটপার? যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হইতে পারে না। যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান। যুবক ভাইরা, প্রধানমন্ত্রীকে এত বাজে কথা, বাট দেয়ার ইজ নো রিয়াকশন ইন দ্য ফেস অফ ওমর ফারুক। কোনো রিয়াকশনই নাই, জাস্ট তাকিয়ে একটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে। আর তার পাশে তার সন্তান আছে, হাদিসে আসে তার নাম হচ্ছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। ডানে ছিল, ডান পাশে বসেছিল। সে দাঁড়ায় গেছে, এই তো সাহস তো কম না, তুই আব্বাকে কি বললি ভাই? আমি বলছি বাবার জুব্বা লম্বা কেন, আমি বলছি কেন লম্বা হয়েছে। সে বলল প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে দুইটা জামা দেওয়া হয়, একটা আমার বাবার জন্য, একটা আমার জন্য। আমি দুইটা টিস্যু নিয়ে হাদিসটা বোঝাই। মাশাআল্লাহ, এটা একটা, এটা একটা। তো বলছে এইবার এই বছর যে জুব্বাটা আমরা দুইজন ভাগে পেয়েছি, আমার জুব্বার সাইজ মাশাআল্লাহ লম্বায় ঠিকঠাক আছে, বাট আমার আব্বার জুব্বাটা লাগবে এত বড়, এটা হয়ে ছোট হয়ে শর্ট হয়ে গেছে এতটুকু। এখন বলেন তো, সেন্স খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বলেন, বুদ্ধি খাটান, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারে না? বলেন, পারে না? পারে না? কেনেন নাই। বলছে এই তোমার জুব্বা নিয়ে আসো। তো তার সন্তান তার জুব্বা নিয়ে আসছে, দুইটা জুব্বা তিনি একসাথে করেছেন। এবার তিনি বলছেন যাও দর্জিকে আমার কাছে খুব দ্রুত ডেকে নিয়ে আসো। দর্জি দৌড় দিয়ে আসছে। ইয়া ওমর,
ইয়া খলিফাতুল মুসলিমিন, কি আদেশ আপনার, আমাকে বলে। বলছে আদেশ হচ্ছে একটা, এই জুব্বা থেকে একটু কেটে নাও, আমার সন্তানের জুব্বার এতটুকু কেটে আমার জুব্বা যেখানে শর্ট হয়ে গিয়েছে এখানে তালি লাগিয়ে দাও। রাষ্ট্রপ্রধান তার জুব্বা পড়েছে তালি লাগিয়ে, রাষ্ট্রের 1 পয়সা জাহান্নামের ভয়ে মেরে খায় নাই। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবার? এটাকে বলা হয় জাহান্নামের ভয়, এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। যুবক ভাইরা, অথবা আমার বিশ্বাস, স্পষ্ট কথা, যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় আছে সেই মেয়ে কখনো পার্কে গিয়ে বোরকা পরে নষ্টামি করতে পারবে না। যুবক ভাইরা, এদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নাই। এজন্য আমি মেয়েদেরকে সবসময় বলি, বোনেরা আমার যুবক ভাইয়েরা একমত হবেন কিনা জানি না, তবে আমাকে ওয়াজের মাঝখানে আমি বলতে আমি বাধ্য হচ্ছি, বোরকা পরলে কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, যায় না, যায় না, যায় না। দিনদার তো সেই মেয়ে হবে যার সতীত্ব পবিত্র হবে, যার চরিত্র পবিত্র হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভালোবাসার দিবস গেল মাত্র 13-14 দিন হয়েছে। হ্যাঁ, যখন বাইরে বের হলাম প্রোগ্রামে যাবো এই উদ্দেশ্যে, দেখলাম বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করতেছে রাস্তাঘাটে। তখন বুঝলাম সব বোরকার নিচে দিন থাকে না, সব জুব্বাওয়ালাই দিনদার হয় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দিনদার হতে হলে হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। বাট একটা কথা বলে দেই, যদি মেয়েরা জাহান্নামের আগুনের ভয় না আনতে পারে ওরা কখনোই পর্দাশীল হতে পারবে না। আর যদি পর্দাশীল হয়ও স্বামীর আন্ডারে থেকে পরকিয়া করে বেড়াবে। পরকিয়া বাংলাদেশের যুবক ভাইরা বলো তো, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? স্বামী আছে বিদেশে, বউ আছে দেশে, প্রত্যেক মাসে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর বউ সেই টাকা পেতে না পেতেই শপিং করতে বের হয়ে যায়। ঠিক কিনা বলো? অতএব জাহান্নামের আগুনের ভয় যার হৃদয় আছে সে কখনো কোনোভাবেই বেপর্দায় চলতে পারবে। এবার আসুন সর্বশেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে পরিবেশটা অসাধারণ লেগেছে। আপনার কথা আসতে বললেও সমস্যা নাই, বাট আপনার চুপচাপ বসে আছেন, এটাই প্রমাণ নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমি 4 নাম্বার বিষয়টি শেয়ার করার আগে আমি সবাই কাছে একটা আবদার করতে চাই। এই আবদারটা একজনের জন্য, যে কোনো একজন যুবক, যেই যুবকরা এখানে এসেছ, যে কোনো একজন যুবক যার বউ টৌ কেউ নাই, সিঙ্গেল, সে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবা। কে আছে? দাঁড়াও। কেউ নাই? এই যে একজন পাওয়া গেছে, দাও তাকবীর দাও, দেখি পারো কিনা। দাও দাও, তুমি দাও। মাশাআল্লাহ। এই তোমার বউ 50% কনফার্ম, কারণ সাউন্ড বেশি একটা ভালো হয় না। আচ্ছা, আর কেউ কি আছে এর চাইতে জোরে দিবে? এনিওয়ান? এনিওয়ান? ওকে, দাও, তুমি দাও, দাও, উঠে দাও। তোমার বউ 70% কনফার্ম। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমার সাথে একটা দিবেন, একটা দিয়ে আমরা শেষ বিষয়ে চলে আসবো। আমার সাথে দিন তো একটু কাশিটা দেন, একবার দিবেন, একটাই এনাফ। লিল্লাহি তাকবীর। এবার আসুন আমরা জানবো মানুষ জাহান্নামে যাবে কেন। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। মার খাইছো তুমি? খালি নারী ধান্দা, তাই না তোমার? হ্যাঁ, নিশ্চিত ছ্যাক খাইয়া মাহফিলে আসছে। খালি কথায় কথায় নারীর চিন্তা তোমার, তাই না? দাঁড়াও, তোমার পিটিয়ে দিচ্ছে আমি, দাঁড়াও। আচ্ছা, এদিকে দাঁড়া, দলিল দিয়ে কথা বলি। 29 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিবসে প্রত্যেকটা জাহান্নামী মানুষকে জিজ্ঞেস করবে, তুমি জাহান্নামে কেন আসছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। এই জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ হবে নামাজ।
এই নামাজটাকে আমি ছোট্ট ভাবে হাইলাইট করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লম্বা একটা কাহিনী বলছি, হাদিস থেকে লম্বা ঘটনা প্রেসাইজলি শর্টকাটে, মুরব্বীরা মনোযোগ দেন। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসলো, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এসে বলছে, ওমর তোমাদের ক্যামেরা কি তোমরা বন্ধ করবে? ক্যামেরাম্যান এই বন্ধ করো। এতগুলো ক্যামেরা তাও মোবাইল ফোন ধরে এই ঘোরাঘুরি করতেছে। হাদিস কানে জানা তোমাদের? আশ্চর্য কথা, সারা জীবন তো ইউটিউবে দেখেছেন ভাই, আজ তো ক্যামেরা আছে, সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এতগুলো ক্যামেরা, 30-40টা ক্যামেরা গেছে, তাও সে মোবাইল নিয়ে ঘুরাইতেছে। হাদিস শুনবা, হাদিস না শুনলে জীবন পরিবর্তন হবে কেমন করে? আমি হাদিস বলছি, যার যার মতো সে সেলফি তুলতেছে। হোয়াট ইজ দিস? একটা উল্টা পাল্টা করো। তোমার বামের যারা আছো, ভালোবাসা মানুষ তোমরা আমার, প্লিজ মোবাইলটা হাতে রাখো বা পকেটে ঢোকাও। মোবাইল দিয়ে নয়, হৃদয় দিয়ে আজকে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? এসে বলছে, ওমর আমার অবজেকশনটা হচ্ছে, আমার যে মালিক আছেন সেই মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাইরা বলেন তো কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, আমার দ্বারা এত দিরহাম দেওয়া সম্ভব হয় না। তো তুমি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান খলিফা, তুমি একটু আমার দিরহামটাকে কমিয়ে দাও, 2 দিরহামে নিয়ে আসো। তো ওমর বলছে, তাই নাকি? আমাকে তুমি আগে বলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি সোর্স? তোমার আসলে ইনকামের উৎসটা কোথায়? তুমি ইনকাম করো কেমন করে? এবার সে ডাক দিয়ে বলছে, ওমর আমার ইনকামের উৎস হচ্ছে চাকু বানাই, আমি খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। এবার আমার ডান হাত দেখেন, ডান হাত খঞ্জরটা কেমন, ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। যদি আপনারা না বোঝেন আমার কথাটা, যারা গুগল ইউজ করেন, গুগল গিয়ে লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ছবি আসবে যার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডান পাশেও ছুরি বামেও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি খঞ্জর বানাও, তোমার তো অনেক টাকা লাভ ভাই, তোমার 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হওয়া লাগবে। এটা শুনে রেগে মেগে তেলে বেগুনে ফায়ারা। সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম হও, আর আমি যেহেতু অমুসলিম অগ্নি উপাসক, তাই তুমি সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছ, এই বুঝলে বলেন না কেন, সবার বেলায় নরম, আমরা তুমি হয়েছ। এবার দেখবো খেলা কারে কর, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে, হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকে আছে, কি সাহস, এর সাহস কি, ওমরকে হত্যার হুমকি দেয়, বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে হাদিসটা যদি বুঝেন, জীবনটা পরিবর্তন হবে। একটু হৃদয়ের কানটা খাড়া করেন, আমার যে টাইম দেওয়া আছে, আমার টাইম কিন্তু শেষ, কিন্তু আমি ওয়াজ করব আমার জন্য নয়, আমি ওয়াজ করব আল্লাহর জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য, ঠিক কিনা বলেন? এসে বলছে, ওমর ঠিক আছে, তোমাকে হুমকি দিয়ে গেলাম, তোমাকে আমি হত্যা করব, বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে বানিয়েছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমরা যেন কি মুড়ি দেই গায়ে? চাদর। চাদর দেখবেন আমরা ঢেকে মুড়ি দেই। আচ্ছা, আমাদের মা বোনেরা নেকাব পরে না? নেকাব, নেকাব দেখবেন, নেকাব কেমনে পরে, আমি টিস্যু দিয়ে বোঝাই। এই দেখেন, এটা এমনে ঢাকে, মানে এই পর্যন্ত একটা, আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত ঢাকে। দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় অ্যান্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। তো সে কি করেছে, আমাকে না দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবে না। আমার দেহ দেখেন, লম্বা ছুরি নিয়ে এখানে একটা খাপ বানিয়েছে, খাপটা এমনি ঢুকিয়েছে, কিন্তু ছুরিটা একটু মোটা, তাই এটা ফুলে আছে। এটাকে ঢাকবে কেমন করে? এবার সে লম্বা একটা শাল নিয়ে আসছে, লম্বা চাদর, চাদরটা নিয়ে 2 ঘাড়ে এইভাবে ঝুলিয়েছে। এই পর্যন্ত চাদরের মাপটা ঠিক এই নাভি থেকে নিচ পর্যন্ত।
এভাবে তার পেছনের এই যে এখানে ছুরিটা আছে কভার্ড ঢেকে গিয়েছে। এবার সে কি করেছে, চাদরের উপরের যে পার্টটা আছে